হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হিন্দু পাঠশাহী নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলেছি, তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো, হিন্দু পাঠশাহী কি? এক্ষেত্রে বলা যায় যে হিন্দু পাঠশাহী বলতে প্রধানত ছত্রপতি শিবাজী মহারাজের নেতৃত্বে সপ্তদশ শতকে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শকে বোঝানো হয়। ঠিক আছে, যার লক্ষ্য ছিল মুঘল ও অন্যান্য মুসলিম শাসকদের আধিপত্য থেকে হিন্দু সমাজকে মুক্ত করে একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র বা সাম্রাজ্য স্থাপন করা। সুতরাং বলা যায় যে হিন্দু পাঠশাহী কি? এটি হলো একটি আদর্শ। ঠিক আছে, তো এটি কার আদর্শ? এই আদর্শ হলো ছত্রপতি শিবাজী। ঠিক আছে, মহারাজা ছত্রপতি শিবাজীর এই আদর্শকে কি বলা হয়? হিন্দু পাঠশাহী। তো এই আদর্শ কি ছিল? এই আদর্শটি ছিল হচ্ছে যে মুঘল বা অন্যান্য মুসলিম শাসকদের আধিপত্য থেকে হিন্দু সমাজকে মুক্ত করে একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ঠিক আছে, এই আদর্শই ছিল হিন্দু পাঠশাহী। তো দেখো, এই আদর্শের মূল বক্তব্য বা লক্ষ্য সম্পর্কে বলা যায় যে মুঘলদের আধিপত্য থেকে হিন্দু সমাজকে মুক্ত করে ভারতে একটি সার্বভৌম হিন্দু স্বরাজ বা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছিল এর প্রধান আদর্শ। তো হিন্দু পাঠশাহী কি ছিল? একটি আদর্শ ছিল কার? মহারাজা ছত্রপতি শিবাজী। ঠিক আছে, তো কবে তিনি এই আদর্শ গ্রহণ করেছিলেন? সপ্তদশ শতকে। তো এই আদর্শের মূল বক্তব্য কি? যে মুঘল সাম্রাজ্য, তৎকালীন সময়ে তো মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল, যেখানে হিন্দুরা বা বলা যায় যে হিন্দু সমাজ প্রায় অবহেলিত হতো। তো এই মুঘলদের আধিপত্য থেকে হিন্দুদের রক্ষা করে একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল এই হিন্দু পাঠশাহী। ঠিক আছে, একটি আদর্শ। ঠিক আছে, একটি আদর্শ বা একটি হিন্দু বা সার্বভৌম হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ছিল। প্রতিষ্ঠা করার আদর্শকেই বলা হয় কি? হিন্দু পাঠশাহী। ঠিক আছে, তো এরপরে নেতৃত্বের ক্ষেত্রে বলা যায় যে এটি কার নেতৃত্বে বা কার এই আদর্শ ছিল? তো এই ধারণার জন্ম বা বিস্তার ঘটে শিবাজী মহারাজের হাতে। ঠিক আছে, পরে মারাঠা পেশোয়ারা এর ভিত্তিতে বা মারাঠা পেশোয়াদের ভিত্তিতে মারাঠা প্রভাব উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত করে। তো এই যে আদর্শ, এই আদর্শকে সর্বপ্রথম নেতৃত্ব প্রদান করেছিলেন কে? মারাঠা সম্রাট শিবাজী। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে শিবাজীর মৃত্যুর পরবর্তীকালে যে পেশোয়ারা ক্ষমতার শীর্ষে পৌঁছে যায় বা ক্ষমতার শীর্ষ হয়ে ওঠে, তখন এই পেশোয়াদের হাত ধরেই এই হিন্দু পাঠশাহীর যে আদর্শ, সেই আদর্শ কিন্তু আরো বিস্তৃতি লাভ করে। যেমন এই আদর্শ আবার উত্তর ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এছাড়া রয়েছে এই হিন্দু পাঠশাহীর তাৎপর্য বা ফলাফল স্বরূপ বলা যায় যে এটি মুঘল সাম্রাজ্যের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হয়ে ওঠে। তো এই যে হিন্দু পাঠশাহী, এর ফলাফল স্বরূপ কি হয়েছিল? তো এই আদর্শের ফলাফল স্বরূপ বলা যায় যে হিন্দু ধর্ম এবং সংস্কৃতি রক্ষা পেয়েছিল একদিক থেকে যেমন, ঠিক তেমনি অন্যদিকে সুশাসন ও ন্যায় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া বলা যায় যে বিংশ শতকে বিনায়ক দামোদর সভার পর এই আদর্শকে হিন্দু জাতির পুনরুত্থানের প্রতীক হিসেবে তার গ্রন্থে তুলে ধরেন। তো এই আদর্শ সর্বপ্রথম আমরা কোথায় দেখতে পারি? মূলত সপ্তদশ শতকে শিবাজীর রাজত্বকালে। ঠিক আছে, কেননা এটি শিবাজীর আদর্শ ছিল। কিন্তু এই যে আদর্শ বা এই যে হিন্দু পাঠশাহী শব্দটি, এই হিন্দু পাঠশাহী শব্দের আমরা যদি বলি ব্যবহার, তা কিন্তু আমরা বিংশ শতকেও দেখতে পারি। ঠিক আছে, তো কার গ্রন্থে বা কার লেখায়? তো এই ক্ষেত্রে বলা যায় যে বিনায়ক দামোদর সভার পরের গ্রন্থে এই হিন্দু পাঠশাহীর কথা আমরা কিন্তু পুনরায় দেখতে পারি। ঠিক আছে, তো তিনিও কিন্তু হিন্দু সমাজের পুনরুত্থানের জন্য বা তাদের অবস্থার উন্নতির জন্যই এই শব্দটি ব্যবহার করেছিলেন। তো পরিশেষে বলা যায় যে এটি ছিল মারাঠা শক্তির সেই জাতীয়তাবাদী আকাঙ্ক্ষা যার মাধ্যমে মধ্যযুগে ভারতে হিন্দু সার্বভৌমত্ব
পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। তো পরিশেষে বলা যায় যে এই হিন্দু পাতশাহী কি, তো এক্ষেত্রে বলা যায় যে হিন্দু পাতশাহী হলো মারাঠা সম্রাট শিবাজির একটি আদর্শ। এটি কিসের আদর্শ? মূলত মুঘল সাম্রাজ্যের সময়কালে হিন্দু সমাজকে বা হিন্দুদের পুনরুত্থানের জন্য একটি সার্বভৌম, ঠিক আছে, একটি সার্বভৌম হিন্দু রাষ্ট্র বা হিন্দু স্বরাজ গঠন করা ছিল এই আদর্শের মূল বক্তব্য। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার হিন্দু পাতশাহী নিয়ে আলোচনা। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে এবং তোমাদের যাদের যাদের মেজর রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। তো এর বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।